হে যুবক, তুমি আবার সত্যবাদিতার, ন্যায়পরায়ণতার ও সত্যবীর্যের সবক পড়ো, তাহলে তোমার দ্বারাই পৃথিবীর নেতৃত্বের কাম নেওয়া হবে। সত্যি যদি এই যুব সমাজ মিথ্যা, সততা, প্রতারণাকে পরিহার করে সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারত, তাহলে তারাই আবার সেই খেলাফতে ইলাহিয়ার সুমহান আসনে উপবেশন করত। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ভুলে গেছি আমাদের ইতিহাসকে, আজ আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্যকে। যার বাহিনী মদিনা থেকে মার্চ করে পৃথিবীর এক বৃহত্তম অংশকে জয় করে নিয়েছিল, যিনি সেই যুগের খ্রিস্টান ও রোমক সম্রাটদের যাবতীয় গর্ব অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, সেই মুসলিম ঘরেই জন্মগ্রহণ করে আজ আমরা ভুলে গেছি আমাদের জাতির আদর্শকে। আজ আমরা ভুলে গেছি খালিদ বিন ওয়ালিদের মতো যুবকের শৌর্যবীর্যকে। আজ আমরা ভুলে গেছি আমির হামজার মতো একজন যুবকের বীরত্বের কথা। আজ আমরা ভুলে গেছি সেই খয়বার যুদ্ধের কথা, যেখানে বলা হয়েছে খয়বারের যুদ্ধ প্রায় 1 মাস ধরে চলতেই আছে, কোনো ফয়সালা হচ্ছে না। অনেক সাহাবায়ে কেরাম নিহত হলেন, মাস ধরে যুদ্ধ রানিং আছে, সমাধান হচ্ছে না। আর এর পিছনে কারণটা ছিল শত্রুপক্ষ আক্রমণ করছিল একটা মজবুত দুর্গ থেকে, যার একটা দরজা ছিল যেটা এত ভারী এবং এত মজবুত ছিল, যেটা 10 জন সাহাবা মিলে নড়ানোর চেষ্টা করেছিল কিন্তু নড়াইতে পারেনি। শত্রুপক্ষ যে দুর্গের মধ্য থেকে মুসলিমদেরকে তীর ছুটছিলেন, সেই দুর্গটার যে দরজাটা ছিল সেটা এত ভারী এবং এত মজবুত ছিল, যেটা 10 জন ব্যক্তি মিলে সামান্য পরিমাণ নড়াইতে পারেনি। অথচ একটা সময় দেখা গেল একজন মাত্র যুবক সেই দরওয়াজাটাকে তার বাম হাতে তুলে নিলেন ঢালের মতো করে, আর ডান হাতে তিনি তরবারি নিয়ে ওয়ার করতে শুরু করলেন, আর যুদ্ধ চালিয়ে গেলেন, শেষমেশ যুদ্ধে জয়লাভ করলেন। আর এই যুবকের নাম ছিল হযরতে আলী। আমরা সেই সমস্ত যুবকদের কথা আজকে হয়তো ভুলেই গেছি। ঠিক একইভাবে যদি আমরা স্মরণ করি মুহাম্মদ বিন কাসিমের কথা, যদি আমরা পাঠ করি তিনের জীবনীকে, তাহলে আমরা দেখতে পাবো মাত্র 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে নিয়েছিলেন। ঠিক একইভাবে যদি আমরা তুরস্কের ইতিহাস আলোচনা করি, তাহলে দেখব মোস্তফা কামাল এই তরুণ যুবকদের নিয়েই তুরস্কের ইতিহাস রচনা করেছিলেন। একইভাবে ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত তরুণ আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন বিরামহীনভাবে চালিয়ে গেছেন। তার মানে যুবকেরা ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তাদের এখন ক্ষমতা অনেক, শক্তি অনেক, সাহস অনেক, রক্ত এখন গরম, তারা চাইলেই সব কিছু করতে পারে, যেটা আমরা অতীতের ইতিহাসে দেখতে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সমাজের তরুণ এবং যুবকদের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে তাদের অবস্থা খুবই করুণ অবস্থা। তাদের অবস্থাটা খুবই করুণ অবস্থা। তারা একেবারেই অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। যুবকেরা আজকের দিনে অবনতির নিম্ন স্তরে নেমে যাচ্ছে। এখন প্রশ্ন যে আজকের দিনের যুবকদের এই করুণ অবস্থার পিছনে দায়ী কে? কেন আজকে যুবকেরা অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে? কেন তাদের আজ এই করুণ অবস্থা, এত শোচনীয় অবস্থা কেন? যদি আমরা কোরআন হাদিস স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাবো এই যুবকদের
অবনতির নিম্ন স্তরে নেমে যাওয়ার পিছনে বেশ কতগুলি কারণ আছে। এই যুবকদের অবক্ষয়ের পিছনে বেশ কতগুলি কারণ আছে, আর এই কারণগুলির মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে মাদকাসক্ত হওয়া। আজকে সমাজের যুবকেরা অধঃপতনের অতলতলে তলিয়ে যাচ্ছে, তারা অবনতির নিম্ন স্তরে নেমে যাচ্ছে। তার যে কারণগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো মাদকাসক্ত হওয়া। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হে যুবকেরা, তোমরা মাদক দ্রব্য সেবন করবে না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা এই মাদক দ্রব্য হচ্ছে সকল প্রকার অকল্যাণ অঘটনের মূল। পৃথিবীতে যত অকল্যাণ আছে, যত পাপ কার্য আছে, যত অঘটন আছে, এই সবগুলির মূল হচ্ছে মাদকদ্রব্য। আমরা যদি হাদিস স্টাডি করি তাহলে দেখব সালিম বিন আব্দুল্লাহ তিনি একটি ইসরায়েলি রওয়ায়াত নকল করেছেন, যেটা আপনি পাবেন আত-তারগিব ও তারহিবের মধ্যে। এছাড়াও আপনি পাবেন এই রওয়ায়াতটিকে সহিহ আত-তাবারানির মধ্যে, যেটাকে আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী সহিহ বলেছেন। সেখানে বলা হয়েছে যে ইসরায়েলি একজন রাষ্ট্রপতি কোন একজন বুজুর্গ ব্যক্তিকে তিনার দরবারে নিয়ে আসলেন। তারপরে তিনাকে 4টে অপশন দেওয়া হলো। বলা হলো এই 4টে পাপের মধ্যে যে কোনো একটা পাপ তোমাকে করতে হবে। যদি তুমি এই 4টে পাপের মধ্যে কোনো একটা পাপ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। পক্ষান্তরে যদি তুমি কোনো পাপ করতে না চাও তাহলে তোমাকে হত্যা করা হবে। সর্বপ্রথমেই তাকে অপশন দেওয়া হলো, একজন ব্যক্তিকে তার দিকে আগিয়ে দেওয়া হলো। নিরপরাধ একজন ব্যক্তি, তাকে বলা হলো জনসম্মুখে তুমি তাকে হত্যা করবে। সে দেখলো একটা মানব হত্যা একটা মহাপাপ, তিনি রাজি হলেন না। তারপরে তিনার দিকে পতিতালয়ের একজন নারীকে বাড়িয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তুমি জনসম্মুখে এর সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে। তিনি সেটাকে অস্বীকার করলেন। তারপরে তিনাকে শূকরের মাংস পেশ করা হলো এবং বলা হলো সবার সামনে তোমাকে শূকরের মাংস ভক্ষণ করতে হবে, সেটাকেও তিনি অস্বীকার করলেন। লাস্ট 4র্থ নম্বর অপশনটা তিনাকে দেওয়া হলো তোমাকে মাদকদ্রব্য সেবন করতে হবে, তোমাকে মদ পান করতে হবে। তখন তিনি দেখলেন যে এই পয়েন্টটাও যদি আমি অস্বীকার করি তাহলে আমাকে হত্যা করা হবে। এখন আমাকে জান বাঁচাতে হবে, আর জান বাঁচানোটা ফরজ। সেই হিসাবে তিনি এটাকে একটু হালকা মনে করলেন, অন্যগুলোর তুলনায় এই পাপটাকে একটু হালকা মনে করলেন এবং তিনি মাদকদ্রব্য সেবন করে নিলেন। যখন তিনি মাদকদ্রব্য সেবন করে নিয়ে পুরোপুরি মাতাল হয়ে গেলেন, বিবেকবোধকে যখন হারিয়ে ফেললেন, তখন তার সামনে ওই রাষ্ট্রপতি শূকরের মাংস পেশ করলেন। সে তার বিবেক যেহেতু কাজ করছিল না, শূকরের মাংস তিনি মাতাল অবস্থায় ভক্ষণ করে নিলেন। তারপরে তিনার সামনে সেই মহিলা, পতিতা মহিলাকে পেশ করা হলো যার সঙ্গে তাকে ব্যভিচার করতে বলা হয়েছিল, এবং স্বাভাবিক অবস্থায় তিনি ব্যভিচার করেননি, কিন্তু মাতাল অবস্থায় তিনি তার সঙ্গে ব্যভিচার করে ফেললেন। ঠিক একইভাবে যে ব্যক্তিকে হত্যা করার জন্য তিনাকে স্বাভাবিক অবস্থায় বলা হয়েছিল সেটা তুমি অস্বীকার করেছিলেন, কিন্তু মাতাল হওয়ার পরে তিনি সেই ব্যক্তিকে হত্যাও করে ফেললেন। তাহলে বোঝা গেল মাদকদ্রব্য সেবন করা এটা একজন মানব হত্যা, শূকরের মাংস ভক্ষণ এবং জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক একটা পাপ। যদি উনি ওই বুজুর্গ ব্যক্তি এই পাপটা না করে তার যে আর 3টে অপশন ছিল ওগুলির মধ্যে কোনো একটা পাপ করতেন, শুধুমাত্র একটা পাপই তিনি করতেন, অন্য পাপগুলো তিনি লিপ্ত হতেন না, ধরে নিন সে মানব হত্যা করত, তার বিবেক কিন্তু লোপ পেত না। ফলে মানব হত্যা একটা মহাপাপ, তার জন্য তাকে শাস্তি পেতে হতো, অন্য পাপগুলোই সে কিন্তু জড়িয়ে পড়তো না। ঠিক একইভাবে যদি একটা মহিলার সঙ্গে সে ব্যভিচার করত, তাতেও তার বিবেক এটা লোপ পেত না।
ফলে সে আর তিনটে পাপে জড়িয়ে পড়তো না। কিন্তু মাদক সেবন করা এতই মারাত্মক একটা পাপ, যেটার ফলে তার বিবেক লোপ পেয়ে গেল এবং তার যাবতীয় গুণাগুলি তার কাছে সহজ হয়ে গেল এবং সব গুণাগুলি তিনি করে ফেললেন। ঠিক একইভাবে আমি বলতে চাই, বর্তমান সময়ে যদি আমরা আমাদের যুব সম্প্রদায়ের দিকে দেখি, যুব সম্প্রদায়ের বেশ কিছু শ্রেণী আছে। যুবকদের মধ্যে অনেক যুবক আছে যারা পড়াশোনা করছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে। এই যুবকদের মধ্যে থেকে আপনি দেখবেন যে কিছু যুবক আছে যারা মাদকাসক্ত। এই যে সমস্ত যুবকেরা স্টাডি করছে, পড়াশোনা করছে, অথচ মাদকাসক্ত, এরা তাদের জীবনে সাকসেসফুল হতে পারছে না। তার কারণ তাদের বিবেক মাদকাসক্ত হওয়ার কারণে ঠিকঠাক কাজ করছে না, ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তারা জীবনে সাকসেসফুল হতে পারছে না। ঠিক একইভাবে যুবকদের মধ্যে কিছু যুবক আছে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। যদি আপনি লক্ষ্য করেন, এই ব্যবসায়িক যুবকদের মধ্যে কিছু ব্যবসায়িক যুবক আছে যারা মাদক সেবন করে, আর এই মাদক সেবন করার ফলে তাদের ব্যবসায় উন্নতি হয় না, কারণ তারা ব্যবসার 90% অর্থ মাদক সেবনে ব্যয় করে ফেলে, ফলে তারা তাদের জীবনে সাকসেসফুল হতে পারে না। ঠিক একইভাবে আপনি যদি দেখেন একটা সাধারণ ফ্যামিলির যুবক, সাধারণ বাড়ির একটা যুবক, সেও মাদক সেবন করছে, তখন যেটা ঘটে, সে যখন অর্থ পায় না তখন বাড়ির বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে হলেও সে মাদক সেবন করে, ফলে বাড়িতে, ফ্যামিলিতে অশান্তির সৃষ্টি হয়। এভাবে তারা অবনতির নিম্ন স্তরে নেমে যাচ্ছে, এটা বাস্তব। এভাবেই আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক এই জন্যেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যুবকদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা জানো নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদী এবং লটারির তীর, এগুলি সবই হচ্ছে অপবিত্র এবং শয়তানি কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তাহলে যুবকদের সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম যে কাজগুলি ত্যাগ করতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে মদ ত্যাগ করতে হবে। যদি আপনি সফল হতে চান, জীবনে যদি সফল হতে চান, হোক সেটা ইহকাল অথবা পরকাল, আপনি আপনার জীবনে যদি সফল হতে চান তাহলে আপনাকে মাদক সেবন ত্যাগ করতে হবে। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখিদুল কায়নাত ওয়া দারাবু বিল মাআজিফ। আমাদের নবীজি বলেন, আমার এই উম্মতের উপরে তিনটে ভয়াবহ শাস্তি নামিয়ে দেওয়া হবে। তিনটে ভুলের কারণে, তিনটে পাপের কারণে আমার উম্মতের মানুষ যখন তিনটে পাপ করবে তখন তাদেরকে তিনটে ভয়াবহ শাস্তি দেওয়া হবে এই পৃথিবীর বুকে। নাম্বার 1, খাসফুন, মানে জমিন ধসিয়ে তাদেরকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। ব্যাপক সংখ্যক লোক এক জায়গায় বসে থাকবে, হঠাৎ করে আল্লাহর গজবে এসে তাদেরকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে এবং তারা শেষ হয়ে যাবে, একবার সমূলে শেষ। ঠিক একইভাবে কাযফুন মানে হচ্ছে আকাশ থেকে আল্লাহর কোনো গজব তাদের উপরে নেমে আসবে, অথবা তাদের শত্রুপক্ষকে তাদের উপরে ক্ষমতাসীন করে দেওয়া হবে, আর ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, জিয়াদাতি করতে থাকবে, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। আর 3 নম্বরটা হচ্ছে মাসখুন, তাদের আকার আকৃতির বিবর্তন ঘটিয়ে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। তারা রাত্রিবেলায় যখন বিছানায় যাবে তখন মানব রূপে যাবে, আর যখন ঘুম থেকে উঠবে তখন তাদের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। হতে পারে তাদের মাথা থেকে ধরের দিকটা গাধা হয়ে যাবে, বা শূকর হয়ে যাবে, বা কুকুর হয়ে যেতে পারে, যে কোনো আকার হয়ে যেতে পারে। এটা এই উম্মতের উপরে আসবেই আসবে, আমাদের নবীজি বলেছেন আসবে। এখন প্রশ্ন হলো কখন আসবে, কোন পাপ করলে এই ধরনের শাস্তি আসবে?
যদি আমরা হাদিস পড়ি তাহলে আমরা দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখিদুল কায়নাত ওয়া দারাবু বিল মাআজিফ। এই ধরনের গজব, এই ধরনের শাস্তি পৃথিবীর বুকে তখনই নেমে আসবে যখন উম্মতের অধিকাংশ মানুষ মাদক সেবন করবে এবং অধিকাংশ মানুষ গায়িকা নায়িকার পিছনে উন্মাদ হয়ে থাকবে এবং অধিকাংশ মানুষ বাদ্যযন্ত্র নিয়ে মাতাল হয়ে থাকবে। এই তিনটে পাপ যখন উম্মতের অধিকাংশ মানুষ করে বসবে তখন তাদের উপরে এই ধরনের গজব পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকের দিনে দাঁড়িয়ে যুব সম্প্রদায় এই তিনটে পাপের সঙ্গেই আপোষ করছে, তারা অতপ্রতভাবে জড়িয়ে পড়ছে। 2 নম্বর কারণ হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি, যুব সমাজের অবক্ষয়ের 2 নম্বর কারণ, যুব সমাজের অবনতির 2 নম্বর কারণ, যুব সমাজের অধপতনের অতল তলে তলিয়ে যাওয়ার 2 নম্বর কারণ হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি সেটা হলো অসৎ সঙ্গ নির্বাচন করে নিয়ন্ত্রণহীন জীবনযাপন করা। আমাদের যুবকেরা বর্তমানে অসৎ সঙ্গ নির্বাচন করছে এবং নিয়ন্ত্রণহীন জীবনযাপন করছে। তাদের জীবনে কোনো ব্রেক নেই, তাদের জীবনে কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীনভাবে তারা জীবনযাপন করছে, যার ফলে তাদেরকে পিছিয়ে পড়তে হচ্ছে, যার ফলে তারা অবনতির নিম্ন স্তরে নেমে যাচ্ছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনে খলিলিহি, মানুষ তার সঙ্গী তার বন্ধুর দ্বীনকে অনুসরণ করে। মানুষ তার সাথী তার সঙ্গী তার বন্ধুর দ্বীনকে অনুসরণ করে। ফালয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, অতএব হে যুবকেরা তোমরা প্রত্যেকেই এটা লক্ষ্য করো যে তোমার সঙ্গীকে, কাকে তুমি সঙ্গী বানাচ্ছ, কাকে তুমি তোমার সাথী বানাচ্ছ, কাকে তুমি তোমার বন্ধু বানাচ্ছ, এটা তোমাকে লক্ষ্য করতেই হবে। এছাড়াও উসমান বিন হাকিম বলেন, ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দিন ওয়া দুনাকা ফিদ দুনিয়া। হে যুবকেরা তোমরা তাদেরকেই নিজের বন্ধু রূপে নির্বাচন করবে যারা দিন ধর্মতে তোমাদের চেয়ে এগিয়ে রয়েছে, যারা ধার্মিকতার দিক থেকে তোমার উপরে রয়েছে, তাদেরকে তোমরা সাথী নির্বাচন করবে। পক্ষান্তরে দুনিয়া সম্পর্কে যারা তোমার থেকে পিছিয়ে আছে তাদেরকে তোমরা বন্ধু নির্বাচন করবে। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জালিসুস সালিহ ওয়া জালিসুস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। সৎ সঙ্গী এটা হচ্ছে আতর বিক্রেতার ন্যায় এবং অসৎ সঙ্গী এটা হচ্ছে একটা কামারের ন্যায়। মানে আপনি যদি একজন আতর বিক্রেতার সঙ্গে ওঠা বসা চলাফেরা করেন তাহলে বাধ্যতামূলকভাবে আপনি উপকৃত হবেন। চাই আতর বিক্রেতা আপনার উপকার করতে না চাইলেও আপনি যেন যেভাবেই হোক উপকৃত হয়ে যাবেন। পক্ষান্তরে যদি আপনি একজন কামারের সঙ্গে ওঠা বসা চলাফেরা করেন আর সেই কামার আপনার ক্ষতি করতে না চায় তারপরেও আপনার ক্ষতি হবে। কিভাবে সেটা আপনাকে আমি দেখাই। মনে করুন আপনি একজন আতর বিক্রেতার সঙ্গে বসে আছেন আর ক্রেতারা আসছে, সেখান থেকে আতর ক্রয় করছে, আর আতর বিক্রেতা ব্যক্তি সেটা খুলে খুলে তাদেরকে সুগন্ধটা শোকাচ্ছে, আপনাকে কিন্তু দিচ্ছে না, আপনি শুধু পাশে বসে আছেন। ওই সুগন্ধটাকে উনি কিন্তু রুখতে পারছেন না, আপনার নাকে চলে আসছে, ফলে উনি না চাইলেও আপনি একটা দিক থেকে উপকৃত হয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে আপনার ওঠা বসা চলাফেরা যদি একজন দিনদার ব্যক্তির সঙ্গে হয়, ওই দিনদার ব্যক্তি যদি আপনার উপকার নাও চায় তারপরেও আপনি উপকৃত হয়ে যাবেন তার ওঠা বসা চলাফেরাটাকে অনুসরণ করতে করতে আপনি উপকৃত হয়ে যাবেন। পক্ষান্তরে যদি আপনি একজন কামারের কাছে বসেন আর সে আপনার ক্ষতি চাই না, কিন্তু সে যখন সেই তার কাজটা করবে, আগুনে মরচে পড়া একটা লোহাকে তাতিয়ে বের করে যখন হাতুড়ি দিয়ে পিটবে, তখন সেখান থেকে আগুনের ফুলকি ছুটকে আপনার শরীরে পড়তে পারে,
আপনার পোশাক জ্বলে যেতে পারে, আপনার চামড়া পুড়ে যেতে পারে। যদি এটা নাও হয়, সেখান থেকে যে মোর্চের একটা দুর্গন্ধ আসছে সেটা কিন্তু উনি রুখতে পারবেন না, সেটা আপনার নাক দিয়ে আপনার ফেফড়ার মধ্যে গিয়ে আপনার শরীরে ক্ষতি করবে। তাহলে না চাইলেও আপনার ক্ষতি হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনার সঙ্গী সৎ না হয়, অসৎ সঙ্গ আপনি নির্বাচন করেন, সে আপনার ক্ষতি চাই না, তারপরেও তার সঙ্গে ওঠা বসা চলা ফেরা করতে করতে তার ব্যবহারে আপনি আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ সঙ্গী নির্বাচন করতে হবে যদি আমরা সফলতা চাই। আমি একটা কথা বলি, সামনে আমাদের লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে অধিকাংশ সময় যেটা দেখা যায় যে যুবকেরা অবাধ্যচারণ ও সীমালঙ্ঘন করে বসে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজের যুব সম্প্রদায় অবাধ্যচারণ এবং সীমালঙ্ঘন করে বসে। অথচ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বললেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। দুটো পাপ আছে এই পৃথিবীর বুকে, দুটো পাপ এমন আছে যখন মানুষ এই পাপ দুটি করবে তখন পৃথিবীর বুকেই তাকে গজবের শিকার হতে হবে। এই দুটো পাপ যখন মানুষ করবে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর বুকেই তাদেরকে গজবের শিকার করবে, তাদেরকে পৃথিবীর বুকে শাস্তি দেবে। নাম্বার 1, আল বাগিও, অবাধ্যচারণ করা। সেই অবাধ্যচারণ হতে পারে একজন ছাত্র একজন শিক্ষকের অবাধ্যচারণ করছে, হতে পারে একজন যুবক তার বাবা মায়ের অবাধ্যচারণ করছে, হতে পারে একজন ব্যক্তি ইসলামের অবাধ্য চলাফেরা করছে। ঠিক একইভাবে আল উকুক, সীমালঙ্ঘন করা। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। যখন মানুষ সেই সীমাকে লঙ্ঘন করে চলবে, অতিক্রম করে চলাফেরার চেষ্টা করবে, তখন তাদের পৃথিবীর বুকেই শাস্তি দিয়ে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্ট, যুব সমাজের অবক্ষয়ের 3 নম্বর কারণ হিসাবে যেটি আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে মোবাইলের অপব্যবহার। মোবাইল নামক একটা ডিভাইস আমাদের সবার সামনেই রয়েছে, সবার পকেটে রয়েছে। যদি কেউ এই জিনিসটার সদ্ব্যবহার করতে পারে তাহলে সে একেবারে চূড়ান্ত সফলতা অর্জন করে ফেলবে, কারণ এর মধ্যে সমগ্র পৃথিবীটাই রয়েছে। অতএব মোবাইলের যদি কেউ সদ্ব্যবহার করে তাহলে সে চূড়ান্ত সফলতা অর্জন করবে, কিন্তু যদি কেউ এর অপব্যবহার করে তাহলে সে আবার অবনতির একেবারে নিম্ন স্তরে নেমে যাবে। এটা এমনই একটা যন্ত্র, যদি এর অপব্যবহার হয় তাহলে এই যন্ত্রটা মানুষকে তার ইবাদত উপাসনা, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, লেখাপড়া সমস্ত কিছু থেকেই তাকে গাফিল করে দেবে। আপনি মোবাইল নিয়েছেন, কোনো বিনোদনমূলক একটা ভিডিও আপনি দেখছেন, ইউটিউব থেকে আপনি দেখছেন, এদিকে আজান হয়ে গেছে, আর আপনি ভাবছেন এটা শেষ করার পরে আমি নামাজে যাব, তারপরে আরেকটা কিছু চলে এলো, আপনি দেখতে যাচ্ছেন, ভাবছেন এরপরে যাব, তারপরে নামাজ শেষ, জামাত শেষ, আপনাকে গাফিল করে দিল কে? ওই মোবাইল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত উপাসনা থেকে, সালাত থেকে গাফিল হয়ে গেল, এরাজ করে নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনযাত্রাকেই সংকীর্ণ করে দেব। তাহলে আমাদের যুবকেরা যদি মোবাইলকে ত্যাগ করতে না পারে, তার মানে এই নয় যে আমি বলতে চাইছি যে আমরা মোবাইল ব্যবহারই করব না, আমি ঠিক সেটা বলছি না। আমি বলতে চাইছি মোবাইলের অপব্যবহার করব না। যদি মানুষ মোবাইলের অপব্যবহার করে তাহলে মোবাইল তাকে গাফিল করে রাখবে, হতে পারে সেটা সালাত থেকে, আর যদি তাকে সালাত থেকে গাফিল করে দেয় তাহলে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। একইভাবে একজন স্টুডেন্টস, সে স্টাডি করছে, পড়াশোনা করছে, কিন্তু তার কাছে যদি মোবাইল একটা দিয়ে দেওয়া হয় আর সে যদি ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন ডিভাইসের মধ্যে ঢুকে যায়
তাহলে তার পড়াশোনা থেকে সেই জিনিসটা তাকে গাফিল করে দেবে, এভাবে সে অবনতির নিম্ন স্তরে নেমে যাবে। একইভাবে যে কোনো যুবক যদি এর অপব্যবহার করে তাহলে সে অবনতির নিম্ন স্তরে নেমে যাবে, তাকে উপরের দিকে যেতে দেওয়া হবে না। এছাড়াও মোবাইলের আরেকটা সবচেয়ে বড় ক্ষতিকর দিক সেটা হলো মোবাইল অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে অশ্লীলতার শিক্ষা দেয়। মোবাইল অধিকাংশ ক্ষেত্রে যদি তার অপব্যবহার করা হয় তাহলে অশ্লীলতার শিক্ষা দেয়। পক্ষান্তরে যদি আপনি তার সদ্ব্যবহার করতে পারেন তাহলে আপনি সেখান থেকে বহুমূল্যবান সম্পদ পেয়ে যাবেন। কিন্তু যদি অপব্যবহার হয় তাহলে দেখা যাবে যে আপনি অশ্লীলতা সেখান থেকে শিক্ষা পাচ্ছেন। আপনি একটা বাসে বা একটা ট্রেনে যখন ভ্রমণ করছেন, আপনি দেখেন একটা যুবক একটা যুবতী আপনার মাথার উপরে দাঁড়িয়ে অনায়াসে প্রেমালাপ করে চলে যাচ্ছে, অনেক অশ্লীল বাক্য আলাপ করে চলে যাচ্ছে, আপনি সেগুলো শুনছেন কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না, আর তারা এটাকে কিছু পরোয়াও করছে না। আপনি যে তাদের একজন গুরুজন ব্যক্তি, আপনার সামনে এ ধরনের কথা বলা উচিত নয়, এটা সে কিছু মনেই করছে না। এই শিক্ষাটা তারা কোথায় পেল? এই শিক্ষাটা তারা পেল মোবাইল থেকে। মোবাইলে ঠিক এই ধরনের কিছু বিনোদন, এই ধরনের কিছু কার্যকলাপ দেখানো হয় যেগুলোর থেকে যুব সম্প্রদায় অশ্লীলতার দিকে আগিয়ে যাচ্ছে। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়া লাউজাউ। যখনই কোনো জাতির মধ্যে এই নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে, যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে চলে আসবে, প্রকাশ্যে মানুষ অশ্লীলতা করবে, নির্লজ্জপনা বেহায়াপনা কার্যকলাপে জড়িয়ে যাবে, তখন তাদের মাঝে এমন ব্যাধি নামিয়ে দেওয়া হবে যে ব্যাধির কোনো ট্রিটমেন্ট হবে না, যার কোনো ভ্যাকসিন হবে না, যার কোনো ঔষধ হবে না। তাহলে আমরা আমাদের যুবকদেরকে বলবো, যদি আমরা জীবনে কিছু করতে চাই, যদি আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, যদি আমরা মোহাম্মদ বিন কাসিমের ন্যায় হতে চাই, যদি আমরা আমির হামজার মতো হতে চাই, যদি আমরা আমাদের পূর্ব যুবকদের ন্যায় কিছু করে দেখাতে চাই, তাহলে আমাদেরকে এই মোবাইলের অপব্যবহার ছাড়তে হবে। এরপর 4 নম্বর পয়েন্ট, যুব সমাজের অবক্ষয়ের 4র্থ নম্বর কারণ হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি সেটি হলো সলাতের প্রতি যত্নবান না হওয়া। আমাদের যুব সমাজের অবক্ষয়ের 4 নম্বর কারণটি হলো সলাতের প্রতি যত্নবান না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের মধ্য হইতে শুধুমাত্র সেই সমস্ত মুমিনরাই চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সলাতে বিনয়ী হবে, যারা তাদের সলাতের প্রতি যত্নবান হবে, তারাই কেবল চূড়ান্ত সফল হবে। আর এই সফলতা হতে পারে ইহকালীন, হতে পারে পরকালীন। আপনি হয়তো ভাববেন যে সলাত আদায় করলে পরকালে সফলতা পাওয়া যায়, এ কথা ঠিক, কিন্তু সলাত আদায় করলে ইহকালে সফলতা পাওয়া যায় কিভাবে? ইহকালীন সফলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া। আমরা যেটা জানি যে ইহকালীন সফলতা বলতে বোঝায় বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া। এখন কেউ যদি সলাতের প্রতি যত্নবান হয়, সে কি বাড়ি গাড়ি এবং অর্থ সম্পদের মালিক হবে? যদি আমরা হাদিস পড়ি তাহলে আমরা দেখব হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে আদমকে ডেকে বলছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি শাইআন লা আমলাউ ইয়াদাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরান ওয়া ইল্লাম তাফআল লা আমলাউ ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দু ফাকরান। হে আদম সন্তান, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা যদি আমার জন্য একটু সময় বার করো, 5 ওয়াক্ত সালাতের জন্য যদি মসজিদে আসো,
তোমরা নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যকলাপ সমস্ত কিছুকে ত্যাগ করে আজান হওয়া মাত্রই যদি তোমরা মসজিদে আসো, আমাকে যদি সময় দাও, লামলাউ ইয়াদাকা গিনান, আমি তোমাদের হাত দুটোকে অর্থ সম্পদ দিয়ে ভরে দেব। ও আসুদ্দু ফাকরান, তোমার সংসারের অভাব অনটন মোচন করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়াইল্লাম তাফাল, যদি তোমরা এটা না করো, মানে সলাতের জন্য আজান দেওয়া হলো অথচ তুমি সলাতের প্রতি এলে না, তুমি তোমার কাজের মধ্যেই ব্যস্ত রয়ে গেলে, তাহলে আল্লাহ বলছেন আমি তোমার হাত দুটোকে কর্মব্যস্ততা দিয়ে ভরে দেব, তুমি দিন রাত 24 ঘন্টা ব্যস্ত থাকবে। ওয়ালা মাসুদ্দু ফাকরান, তারপরেও আমি তোমার সংসারের অভাব অনটন মোচন হতে দেব না। এটা গেল ইহকালীন সফলতার কথা আমরা বুঝতে পারলাম। যদি আমরা সলাতের প্রতি যত্নবান হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে আমাদেরকে সফলতা দেবেন। 2 নম্বর কথা যেটা আমি বলেছি যে সলাত আদায় করলে পরকালীন সফলতা পাওয়া যায়। পরকালীন সফলতা বলতে কি বোঝায়? পরকালীন সফলতা বলতে যেটা বোঝায় সেটা আল্লাহর ভাষায় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালে সেই ব্যক্তিই হবে চূড়ান্ত সফল ব্যক্তি, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হবে চূড়ান্ত সফল ব্যক্তি। আর এই সফলতা অর্জন করার জন্যে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সলাত। সলাতের প্রতি যত্নবান না হলে আপনি কোনোদিনই এই সফলতা অর্জন করতে পারবেন না। আর ঠিক এই জন্যেই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহের প্রতি যত্নবান হবে। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। কারণ যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবে তার জন্যে একটা নূর হবে, একটা আলো হবে। আমরা জানি জাহান্নামের উপরে একটা পুল বিছানো হবে, আর এই পুল পার করার জন্য জ্যোতির প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হবে। মুমিনদের আলো হবে, আর যারা মুমিন হবে না তারা মুমিনদের আলো ধরে কিছুদিন এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখনই মুমিনরা যখন স্পিডের গতিতে চলে যাবে তখন তারা কেটে জাহান্নামের নিচে পড়ে যাবে। তাহলে সেই নূর যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। ঠিক একইভাবে বুরহানান, যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার জন্য একটা সার্টিফিকেট হবে, একটা দলিল হবে, জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট, একটা দলিল আপনার কাছে থাকবে যদি আপনি সালাত আদায় করেন। একইভাবে নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে পরিত্রাণের একটা মাধ্যম হবে এই সালাত। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি কোনো ব্যক্তি এই সালাতের প্রতি যত্নবান না হন, লাম ইয়াকুন লাহু নূরান, তার জন্য কোনো নূর হবে না, ওয়ালা বুরহানান, কোনো সার্টিফিকেট হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার পরিত্রাণের কোনো মাধ্যম থাকবে না। পৃথিবীর যাবতীয় নেকির কাজ করে গেলেও তিনি পরিত্রাণ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, একে অপরকে দেখতে পাবে, তাদের মধ্যে কথোপকথন হবে। জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ক্বালু, তারা জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, ভাই তুমি জাহান্নামে চলে গেলে কেন? তুমি তো পৃথিবীতে অনেক নেকির কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো, তোমাকে দেখেছি, আমাদেরই সঙ্গী ছিলে, আজকে তুমি জাহান্নামে চলে গেলে কেন? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম উত্তরটাই হবে তাদের এই যে আমরা জাহান্নামে এই জন্যে এসেছি যে আমরা মুসল্লি ছিলাম না, অনেক ভালো আমল আমরা করেছিলাম কিন্তু আমরা সময় মতো সালাত আদায় করিনি, যার জন্য আমাদের জাহান্নামে আসতে হয়েছে। অতএব আমরা ইহকালীন সফলতা বলুন বা পরকালীন সফলতা বলুন যদি অর্জন করতে চাই, আমি আমার যুবক ভাইদের বলবো, আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। 5 নম্বর পয়েন্ট, অর্থাৎ যুব সমাজের
অবক্ষয়ের 5 নম্বর কারণ হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি সেটি হচ্ছে উপার্জনের ক্ষেত্রে হালাল ও হারামের পরোয়া না করা। আমাদের যুবকেরা যখন তারা পেশা অবলম্বন করে কিছু উপার্জন করতে চায়, তখন তারা এটা ভাবে না যে এই পেশা হালাল না হারাম, এইভাবে উপার্জন করাটা বৈধ না অবৈধ, এটা কোনো পরোয়া করে না। আর যখন এটার কোনো পরোয়া করবে না, তখন সে জীবনে সাকসেসফুল হতে পারবে না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আমাদের নবীজি বলছেন, একটা সময় আসবে যখন মানুষ উপার্জন করাতে ব্যস্ত হয়ে পড়বে, তারা কোনো পরোয়া করবে না সে যেটা উপার্জন করছে সেটা হালাল না হারাম। আর যখন এটার কোনো পরোয়া করবে না, তখন তার কোনো ইবাদত কাজে আসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করবেন না, ফলে সে পৃথিবীর বুকেও অবনতির নিম্ন স্তরে নেমে যাবে এবং পরকালে তো সে সাকসেসফুল হবেই না। ঠিক এই জন্যেই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা তোমাদের রুজির মধ্য হইতে পবিত্র খাদ্যদ্রব্যগুলিকে ভক্ষণ করো এবং তাতে তোমরা সীমালঙ্ঘন করো না। ওয়ালা তাতগাউ ফীহি, তাতে তোমরা সীমালঙ্ঘন করো না, হালাল হারামের সংমিশ্রণ ঘটিও না। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি তোমরা এটা করো তাহলে তোমাদের উপরে পৃথিবীতেই আমার গজব নেমে আসবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর যার উপরে পৃথিবীর বুকে আল্লাহর গজব নেমে আসবে সে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, সে কোনোদিনই সাকসেসফুল হতে পারবে না, সে জীবনে কোনোদিনই সফল কাম হতে পারবে না। বর্তমানে যুব সমাজ উন্নয়নের আশায় বিভিন্ন ধরনের সুদি কারবারের সাথে যুক্ত হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন নামে, বিভিন্ন গ্রুপিং লোনের নামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে সুদের কারবার ঢুকে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। তাহলে সফল হওয়ার জন্য একটা বড় কারণ হলো সুদ ত্যাগ করা। যদি আপনি সুদের কারবারের সঙ্গে আপোষ করেন, আপনি সফল হতে পারবেন না, হোক সেই সফলতা ইহকালীন অথবা পরকালীন। আপনি কোনোদিনই সফল হতে পারবেন না যদি আপনি সুদি কারবার ত্যাগ করতে না পারেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকিয়া অংশকে তোমরা ত্যাগ করে দাও। আমি আয়াতগুলোকে কেটে বলছি এজন্য যে আমার সময় শেষ, আমাকে খুব সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আল্লাহ বলছেন, তোমরা সুদের বাকিয়া অংশকে ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদি কারবারকে ত্যাগ করতে না পারো তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন আপনি বলুন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে আপনি সফল হতে পারবেন? আপনি কোনোদিনই সফল হতে পারবেন না। ফলে যদি আপনার সফলতা দরকার মনে করেন, আপনি যদি ইহকাল ও পরকালে সফল হতে চান, তাহলে আপনাকে সুদি কারবার ত্যাগ করতে হবে। এছাড়াও জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া ওয়া হুম সাওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের প্রতি অভিশাপ করেছেন, লানত করেছেন। সুদ খানেওয়ালা, সুদ খিলানেওয়ালা, সুদি কারবার লেখাপড়া করনেওয়ালা আর সুদি কারবারের উপরে সাক্ষ্য প্রদানকারী ব্যক্তি।
এই 4 শ্রেণী ব্যক্তির প্রতি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ নাজিল করেছেন। যাদের প্রতি আল্লাহর রসুলের অভিশাপ হয়েছে তারা জীবনে কিভাবে সাকসেসফুল হতে পারে আমি জানি না। এই জন্য যদি আমরা জীবনে কিছু করতে চাই, আমি গ্রামের এলাকার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি জীবনে কিছু করতে চাই, সেটা ইহকালীন হতে পারে বা পরকালীন হতে পারে, তাহলে আমাদেরকে সুদী কারবার ত্যাগ করতে হবে। এরপরে 6 নম্বর পয়েন্ট হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি, মানে যুব সমাজের অবক্ষয়ের 6 নম্বর কারণ হিসাবে যেটিকে আমি চিহ্নিত করেছি, সেটা হচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। শেষ। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আমার পরে আরও অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা রয়েছে। আমি আমার পয়েন্টকে এখান থেকেই শেষ করছি। পরবর্তী সময় আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই, যারা আমরা এখানে প্রেজেন্ট আছি, যারা আল্লাহর রসুলের এই বাণীগুলিকে আমরা শ্রবণ করলাম, তাদের প্রত্যেকের প্রতি আমল করার তুমি তৌফিক দান করো। যারা আসেনি তাদেরকেও তুমি এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করো, এবং জীবনে যাতে আমরা ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।